ছুটির দিনগুলা কিন্তু আসলেই ব্যস্ততার ভিতরে কাটে। যেমন শুক্রবার আর শনিবারটা যেহেতু আমার ছুটির দিন, এইজন্য এই ২ টা দিন কিন্তু আমি একটুও রেস্ট করতে পারি না। খুবই ব্যস্ততার ভিতরে কাটানো হয়। আজকে আমি শনিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবার ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেকটা ভালো আছেন, আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই তো জানেন যে ২-৩ দিন হলো প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করিনি, মনটা খারাপ থাকার কারণে। শনিবারে একটা ভিডিও বানানো ছিল, ভাবলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে তেমন একটা রুটি বানাইতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে এইভাবে চাপড়া বানাই, এটাই ভালো হবে। তেল দিয়ে এইভাবে চাপড়ি বানাইলে কিন্তু পরোটার মতোই মজা লাগে, তেমন একটা খারাপ লাগে না। সকালের নাস্তাটা শেষ করে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। শুক্রবার আর শনিবারটা যেহেতু সোহার বাবা বাসায় থাকে, সেজন্য কিন্তু কাজের প্রেশার অনেকটা বেড়ে যায়। তাই আমি সবসময় শর্টকাটে সবকিছু করার চেষ্টা করি, অল্প অল্প রান্না করারই বেশি চেষ্টা করি। কাপড় চোপড় কিন্তু ধুয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম যে অল্প কিছু রান্না করব। এই জন্য একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর শাক ভাজি করে নিয়েছিলাম, ব্যাস এইটুকু। রান্না বান্না শেষ করে কিন্তু আমি আমার বাসাটা ক্লিন করে নিচ্ছিলাম। আমার এই বারান্দাটা কিন্তু আপনারা সবাই অনেকটা পছন্দ করেছেন, বলেছেন আপনার বারান্দাটা কিন্তু বেশ বড়। আসলে সত্যি কথা বলতে আমি যে বাসাতে থাকি সেই বাসার বাড়িওয়ালা কিন্তু নিজেরা থাকার জন্য বাড়িটা করেছিলেন, এই জন্য বারান্দাটা বেশ বড় করে বানিয়েছিলেন। তারপর আমার এইটা হচ্ছে শনিবারের কমন একটা কাজ, প্রত্যেক শনিবারে আমার করা হয় এরকম সোহার বাবার ইউনিফর্ম আয়রন করে দেওয়া। আমার এই কাজটা না একদম অভ্যাস হয়ে গেছে, যে মানে রুটিনে পড়ে গেছে যে শনিবারটাতে আমার এরকম আয়রন করতেই হবে সোহার বাবার ইউনিফর্ম। প্রত্যেকটা শনিবারে এই আয়রন করার কাজটা করতে করতে আমার নিজের কাছে একদম শুট হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে এই কাজটা করতে, তেমন একটা বিরক্ত লাগে না। কাপড় আয়রন করা শেষ করে কিন্তু আমি রান্নাঘরে চলে গেছিলাম যে হালকা পাতলা একটু নাস্তা বানানো যায়। তারপর ঘরে দেখলাম যে আমার ব্রেড আছে, এই জন্য ভাবলাম যে ডিম দিয়ে ব্রেড করি, এটা সোহাও পছন্দ করে খেতে, আমরা নিজেরাও খেতে পারবো, সোহাও খেতে পারবে, এই জন্য এই নাস্তাটাই বানিয়েছিলাম বিকালের দিকে। সোহার বাবা যেদিন বাসায় থাকে না ওই দিন আমার তেমন একটা কাজ থাকে না, দেখা যায় দুপুরের দিকে রান্না করি আর সারাদিন বেশি একটা কাজ থাকে না। কিন্তু সোহার বাবা যেদিন বাসায় থাকে ওই দিন আমার সারাটা দিনই মনে হয় কিছু না কিছু করতেই হয়। দুপুরে তো মাংস আর শাক ভাজি করেছিলাম, এই জন্য রাতের বেলা একটু ভাবলাম যে দুধ গরম করে নিই, কারণ মিষ্টি আম আছে, ওইটা দিয়ে আম দিয়ে দুধটা খেতে কিন্তু বেশ মজা লাগে। এই জন্য এখানে আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম, আর আমটা যেহেতু দুধ ভাত দিয়ে খাবো এই জন্য আমি আমটা কিন্তু চুলিয়ে রেডি করে রাখতেছিলাম আগে থেকেই। রান্নাঘরে রান্নাবান্না শেষ করে কিন্তু রান্নাঘরটা নোংরা রাখতে আমার একদমই ভালো লাগে না, এই জন্য যখনই রান্নাবান্না শেষ হয়ে যায় আমি কিন্তু আমার রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে রাখি। সকালবেলা যখন এরকম ক্লিন করা রান্নাঘর দেখি তখন কিন্তু মনটা একদমই শান্তি হয়ে যায়। আমার এই রান্নাঘরটা দেখে অনেকেই কমেন্ট করেছিল এটা কত ফিটের রান্নাঘর। এটা যেহেতু আমার ভাড়া বাসা তাই কোনো আমার আইডিয়াই নেই যে আমার রান্নাঘরটা কত ফিট। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।